আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, রমজান মুবারক। দেখছেন টুপিটাপি লাগিয়ে চলে আসছি। যাই এনিওয়ে, যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তুলসী কাবাড। জি, তুলসী কাবাডের একটি নিউজ সম্প্রতি ইন্ডিয়ান মিডিয়াতে খুব বেশি ট্রেন্ড হচ্ছে, বাংলাদেশেও আসছে। ইন্ডিয়ান মিডিয়ার সাথে বাংলাদেশ মিডিয়ার পার্থক্য হচ্ছে যে এটা ছিল একটা প্লান্ট রিউমার। রিউমার বলছি এই কারণে, যেহেতু এটা আদানির টিভি চ্যানেল এনডিটিভি, সেখানে একটি প্লান্ট কোয়েশ্চন করা হয়েছে তুলসী গাবার্ডকে। তুলসী গাবার্ড হচ্ছেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, অনেক বড় পোস্ট যদিও, কিন্তু উনি অনেকভাবে লিঙ্ক আপ বলে আমরা মনে করি, এবং বিশেষজ্ঞরা তাই বলেন। কার সাথে? হিন্দুত্ববাদীদের সাথে। উনি ইন্ডিয়াতে ভিজিটে আসছেন এবং সেখানে একটি প্লান্ট কোয়েশ্চন এনডিটিভিটি সাক্ষাৎকারে ওনাকে করা হয়েছে এবং ফস করে বলে ফেলছেন বাংলাদেশ সম্পর্কে একটি বেফাস মন্তব্য। এটা করার বোধহয় 48 ঘন্টাও যায়নি, ইউনাইটেড স্টেট যে ফরেন ডিপার্টমেন্ট, যেটা স্টেট ডিপার্টমেন্ট, ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্টের যে স্পোকস পারসন, ওনার মাধ্যমে ইউনাইটেড স্টেট গভর্নমেন্টের ভিউটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, এবং সাথে সাথে এই রিউমারটাকে, এই বাগাড়ম্ব বা এই অতিরিক্ত একটি ডিপ ডার্ক ফেক কমেন্টকে ডিস্ট্রয় করে দিয়েছে গভর্নমেন্ট অফ ইউনাইটেড স্টেট। কি বলছে তারা? তারা বলছে যে আমরা ইউনিশ সরকারের যে উদ্যোগ মাইনরিটি সহ সকলের নিরাপত্তার জন্য ইউনিস গভর্নমেন্ট যা করে যাচ্ছে সেটাই আমরা চাই, এবং এটার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। এটার সাথে সাথেই ভারতের সেই অতি উৎসাহী যে 1-2 দিনের যে একটি অবস্থা ছিল, সেটা ব্যঙ্গে চুরমার হয়ে গেছে, যার কারণে এরা এখন অনেকটা পাগল প্রায়। যদিও ওদের লজ্জাশরম কোনো দিনই নেই, লজ্জাশরম থাকারও কথা না। যারা ইন্ডিয়ানকে, হিন্দুত্ববাদীদেরকে চিনেন, তারা ভালো করে জানেন এরা একটা শেমলেস কাওয়ার্ড নেশন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমি ওপেনলি বলি। এবং আমি বলতে পারি আমার যারা কলিগ আছেন এখানে, তাদের আচার আচরণ, আমি যাদের সাথে কাজ করি, আচার আচরণ, বিহেভিয়ার, তাদের দৈনন্দিন যে জীবনযাত্রার মান দেখলেই বোঝা যায় যে ওরা কতটা শেমলেস, খুবই শেমলেস, যেটা ধারণা করার মতো না, ব্যাখ্যা করার মতো না। শুধুমাত্র যে তাদের সাথে মিশবে গভীরভাবে সেই বুঝতে পারবে। তো যাই হোক, এনিওয়ে, ইন্ডিয়ার এই প্রপাগান্ডা 48 ঘন্টাও টিকলো না, ব্যঙ্গে চুরমার হয়ে গেল। শেষ পর্যন্ত মোদি আবারও হারলো ডক্টর ইউনূসের কাছে, এবং তোমরা বারবারই হারবা, এটাই তোমাদের পরিণতি। এখনও সময় আছে, তোমরা তওবা করো এবং ডক্টর ইউনূস সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করা বাদ দাও। আদারওয়াইজ তোমরা আরও লজ্জিত হবা, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। খুদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।